أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অস্ত্রের খাতে, হাতিয়ার বানানোর খাতে বিনিয়োগ করাকে কোরআন কোন চোখে দেখে? পৃথিবীর ইতিহাসে আজ আমরা দেখছি, বিশেষ করে রাশিয়া এবং আমেরিকা, চায়না এবং ইউরোপ, পাকিস্তান, ইন্ডিয়া, এরা অস্ত্রের খাতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে। আর এই অস্ত্র হাতিয়ার তৈরির আসল উদ্দেশ্য হল একসময় তারা যুদ্ধ বাঁধাবে এবং এই পৃথিবী শেষ করে ছেড়ে দেবে। মানব উপকারীর সকল ক্ষেত্রে বিনিয়োগ করা, এটা কোরআনের দৃষ্টিতে হুকুম। কিন্তু মানুষের ক্ষতির এবং অকল্যাণের জন্য যেসব সরঞ্জাম দ্রব্য তৈরি করা হয়, সেই সব খাতে বিনিয়োগ করা একেবারে হারাম। ৫ নম্বর সূরা আল মাইদা এর ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। মানুষ কিভাবে গুনাহ থেকে বাঁচবে, মানুষ কিভাবে ক্ষতির থেকে বাঁচবে, এমন কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে। যত ভালাইয়ের কাজ এই পৃথিবীতে রয়েছে, মানব কল্যাণের কাজ রয়েছে, সেই মানব কল্যাণের কাজে একে অপরকে মানুষ উপকার করবে, সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহের যত দিক রয়েছে, গুনাহের যত সরঞ্জাম রয়েছে, গুনাহের যত তরিকা রয়েছে এবং বিদ্রোহী জন্য যা কিছু এই পৃথিবীতে পথ বের করা হচ্ছে, এই সব কাজে মুসলিমদেরকে আল্লাহ বলেন এরা একে অপরকে সহযোগিতা করবে না। লোহা প্রত্যেকটি মানুষের জন্য উপকারী জিনিস। তাই বলে এই লোহা দিয়ে যদি আপনি বর্ম তৈরি করেন, লোহা দিয়ে যদি আপনি ট্যাঙ্ক তৈরি করেন, লোহা দিয়ে যদি আপনি গুলি তৈরি করেন, আর আপনি মনে করেন এগুলি শান্তি স্থাপনের জন্য করা হচ্ছে, তাহলে এগুলি আপনাকে বুঝতে হবে আজও আমাদের দেশে বিশেষ কিছু এলাকা রয়েছে যেখানে একজন আর একজনের শরীরে এই বর্ম মারে, নিক্ষেপ করে, কোচ নিক্ষেপ করে। তাতে কি যাতনা হয়, কি কষ্ট হয়, এমনকি হাজার হাজার মানুষ মরেছে। আর গুলি তো আমাদের দেশে অভাবই নেই, গুলি ইম্পোর্টই করা হয় সাধারণত মানুষ মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ৫৭ নম্বর সূরা আল হাদিদ, বিশেষ লোহা, এর ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। লোহার ভিতরে অনেক কষ্ট তো রয়েছে, কিন্তু মানুষের উপকারের জিনিস তৈরি করা হয়। একটি গাড়ি তৈরি করতে লোহা লাগে, একটি প্লেন তৈরি করতে, একটি জাহাজ তৈরি করতে। কিন্তু আপনি যদি মানব উপকারী জিনিস তৈরি না করে মানুষের ক্ষতিকর জিনিস তৈরি করেন, তাহলে ওয়ামানাফিউ লিন-নাসের বিপরীত চলে গেলেন আপনি। আল্লাহ নাযিল করেছেন এই লোহা মানুষের কোনোভাবে ক্ষতি হোক সেটা বানানো যাবে না, তরবারি তৈরি করা যাবে না। কারণ যুদ্ধ ইসলামে নেই। যুদ্ধের যত সরঞ্জাম ইহুদিরা তৈরি করে, যুদ্ধ বাধা ইহুদিরা আবহমান কাল থেকে চলে আসছে। কোরআনের ৫ নম্বর সূরা আল মাইদার ৬৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইহুদিরা যুদ্ধ বাধায়। কুল্লামা ওয়াকাদু নারান লিল হারব, হারবুন মানে যুদ্ধ। আর এই মিডিয়া জগতের মালিক যে ইহুদিরা, তারা মুসলমানদের উপরে মূলত চালাচ্ছে যে মুসলমানেরা যুদ্ধ করে। ইহুদিরা যুদ্ধ করে, তাদের শিষ্যদের দিয়ে তারা করায়। কেউ যদি বাশার আল আসাদকে মনে করেন যে সে একজন ভালো মানুষ, তাহলে সে এটা বুঝতে পারে, কিন্তু যে ভালো মানুষ তাকে বলছে, এমন লোকগুলোই পৃথিবীতে মূর্খ সমাজ। আমরা যারা মুসলিম রয়েছি, কোরআনের দৃষ্টিতে আমরা জানতে পারছি
সে এমন এক ব্যক্তি যে ইহুদিদের একটি পুতুল হিসেবে কাজ করছে। আমরা যদি মিশরের সিসিকে দেখি, সেও ঠিক একইভাবে কাজ করছে। যারা মানুষ মারবে, যুদ্ধ বাঁধাবে, এরা সবাই এই কোরআনের বিপক্ষের লোক। কোরআনের অপোজিশন যারা, তাদের অন্তর্ভুক্ত এরা, তাদের দলে এরা যোগদান করে বিভিন্ন কায়দায় পৃথিবী ডিস্ট্রয় করার জন্য, মানুষ মারার জন্য, নিজেরা উপভোগ করার জন্য তারা এই রক্তপাত ঘটাচ্ছে। এখন এই লোহা দিয়ে আপনি অস্ত্র হাতিয়ার বানান, ট্যাঙ্ক আর সাজোয়া গাড়ি বানান, বন্দুক আর পিস্তল তৈরি করেন, লড়াকু বিমান আর গানশিপ তৈরি করেন এবং বিভিন্ন প্রকারের বোমা তৈরি করেন। আপনাকে জানতে হবে এই জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। আপনি পুতিন হন, অথবা ব্লেয়ার হন, অথবা বুশ হন, অথবা ওবামা হন, ইসলাম সবসময় মানুষকে শান্তি দিতে এসেছে। তবেই তো কোরআন বলছে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন পৃথিবীতে সর্বোত্তম পথ দেখাতে এসেছে। কিন্তু এই পৃথিবীতে এক শ্রেণীর দেশ প্রধানদের আমরা দেখতে পাচ্ছি, এক শ্রেণীর ফ্রাউনদেরকে আমরা দেখতে পাচ্ছি। তারা কি করছে? 28 নম্বর সূরা আল কসাস এর 4 নম্বর আয়াতে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়ান ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম ইযাববিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। দেশ প্রধান তার গদি টেকানোর জন্য ছেলেদেরকে, জীবিত ছেলেদেরকে তারা মারে। ছেলেদেরকে মারার জন্য তারা কি তৈরি করে সেটা 30 নম্বর সূরা আর রোমের 41 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। লস্কর তৈরি করে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আর মেয়েদের দিয়ে তারা কাজ নেয়। মেয়েরা খাটতে 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 জীবন শেষ। ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারে না। এটাই হচ্ছে মূলত দেশপ্রধান ফিরাউনের আসল গোপনীয় ষড়যন্ত্র। কারণ দেশপ্রধান চায় না জাতি শিক্ষিত হোক, জাতির ছেলে মেয়েরা তারা সুশিক্ষায় শিক্ষিত হোক। কারণ যদি শিক্ষা তারা লাভ করতে পারে, তাহলে জালেম শাসকের বিরুদ্ধে তারা সত্য কথা বলবে। এটা দেশপ্রধান চায় না। তাই মানুষকে বিভক্ত করে বিভিন্ন পার্টিতে, আর ছেলেদেরকে সবসময় যুদ্ধ বাঁধানোর জন্য তাদেরকে এয়ারফোর্সে, নেভিতে, মিলিটারিতে নেওয়া হয়। আল্লাহ বলছেন জলে, স্থলে আর জলের সাথে হাওয়াইতে যে সমস্ত ফাসাদ দেখা দিয়েছে, নিদারুণ যে সমস্ত ফাসাদ আজ আমরা দেখতে পাচ্ছি, এগুলি মানুষের হাতের কর্ম। তাদেরকে ফেরত আসার জন্য বলা হচ্ছে, কিন্তু মানুষেরা একে অপরকে মজা ঠিকই চাকাচ্ছে। আজ রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ লেগে আছে, সৌদি আরবের সাথে ইয়ামানের যুদ্ধ লেগে আছে, পাকিস্তানের সাথে ইরানে চলছে, আর বর্ডারে ইন্ডিয়ার সাথে পাকিস্তানে সবসময় চলতে থাকে। আর আমাদের দেশে সরকারের পক্ষ থেকে তার আমলাতন্ত্ররা দেশের মানুষের বুকে গুলি করে সরকারকে টিকানোর জন্য। বিরোধী দলের ছেলেদেরকে, মেয়েদেরকে গুলি করে মেরে ফেলা হয়, ক্রস ফায়ারে মেরে ফেলা হয়। অস্ত্রের খাতে বিনিয়োগ করা ইসলাম অন্তত অনুমতি দেয় না। কিন্তু মুসলমান সমাজের মধ্যে বিভিন্ন ফিরকা পার্টির লোকদের মধ্যে আমরা দেখতে পাই ধর্মের নামে তারা অস্ত্র ক্রয় করে। আর অমুসলিমরা মূলত ইহুদিদের পক্ষ থেকে সবচেয়ে বেশি এই অস্ত্রের পিছনে অর্থ ব্যয় করা হয়। আজ পৃথিবীতে অশান্তি, সবাই অস্ত্রের জোর দেখাচ্ছে। পাকিস্তানে যেখানে মানুষ পানির অভাবে মৃত্যুবরণ করছে, সেই সিন্ধু প্রদেশে খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে, কিন্তু সেখানে অস্ত্রের পিছনে রাজ্যের ভান্ডার খালি করে দেওয়া হচ্ছে। তো ইসলাম এমন ধরনের কথা কখনো বলে না যে তোমরা মানব
অকল্যাণী জিনিসের পিছনে বানানোর পিছনে তৈরি করার পিছনে অর্থ সম্পদ ব্যয় করো, আর মানুষেরা ভুকা থাকুক, ন্যাঙ্গা থাকুক, পানি, বিদ্যুৎ, গ্যাস এবং ঘর থেকে মাহরুম থাকুক, খাদ্য খাবার থেকে মাহরুম থাকুক, এটা ইসলাম চায় না।